আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দুনিয়ায় মানুষ অধিকাংশ সময় কাটায় অন্যকে ভালোবাসার চেষ্টায় ও মানুষের ভালোবাসা পাওয়ার আশায়। কিন্তু অধিকাংশ সময় এই ভালোবাসা পাওয়া হয় না। পেলেও সেটা হয় অস্থায়ী ভালোবাসা, যারা কেবল মানুষের সন্তুষ্টি, মানুষের ভালোবাসা ও দুনিয়ার সম্মান পাওয়ার জন্য জীবন ব্যয় করে। তারা একসময় উপলব্ধি করে এই ভালোবাসা ছিল মরীচিকার মতোই। একজন মানুষের মৃত্যু হলে খুব কম মানুষই তাকে মনে রাখে বা তার জন্য দোয়া করে। স্মরণীয় হয়ে থাকেন সেই মানুষেরাই যারা ইলিম, আমল ও তাদের কাজের মাধ্যমে কল্যাণকর ছিলেন, যারা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পেরেছিলেন। তাই আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া প্রয়োজন আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা। কারণ আল্লাহ তাআলার ভালোবাসা পেলে অন্যদের ভালোবাসা স্বাভাবিকভাবে আসবে। সুপ্রিয় দর্শক, আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য সহজ একটি আমলের কথা বলবো সহিহ হাদিস থেকে। আশা করি আপনারা আমলটি করবেন। এ ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ক্বালা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বুহু। অর্থাৎ, যে ব্যক্তি আমার অলির বিরুদ্ধে শত্রুতা পোষণ করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। বান্দা যা কিছু দিয়ে আমার নৈকট্য লাভ করে থাকে, তার মধ্যে আমার নিকট প্রিয়তম হল সেই ইবাদত যা আমি তার উপর ফরজ করেছি, আর সে নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য অর্জন করতে থাকে। পরিশেষে আমি তাকে ভালোবাসি। সুপ্রিয় দর্শক, নফল এবাদত বলতে সর্বপ্রকার এবাদত বোঝানো হয়েছে: নামাজ, রোজা, দান, সদকা। সুপ্রিয় দর্শক, আমরা ফরজ আদায়ের পাশাপাশি আমাদের সাধ্য অনুযায়ী দান করব, সদকা করব, নফল নামাজ পড়ব, নফল রোজা রাখব। তাহলে সহজে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সৃষ্টি হবে আমাদের প্রতি। আর আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সৃষ্টি হলে সব কিছুর ভালোবাসায় তৈরি হয়ে যাবে আমাদের প্রতি।